নমস্কার বন্ধুরা, আবার নতুন একটা দিনের শুভেচ্ছা জানাই। তো আজকে আমি দুপুরের লাঞ্চের রান্না নিয়ে এসেছি। আজকে আমি করব, এটা আছে ভেটকি মাছের মাথা, আর আছে বাচা মাছ। তো দুই রকমের মাছ আছে এখানে, মানে ভেটকির মাথা আছে আর কাটা আছে, আর এদিকে আছে বাচা মাছ আছে, এই যে। তো এই মাছটা আমি করব কচুরমুখী দিয়ে। এই কচুরমুখী দিয়ে পেলেনি তরকারি হবে, আমি এটাতে বেশি মশলা ইউজ করব না। আর হবে এই যে চিকেনটা আছে, এই চিকেন তন্দুরি করব। তো সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন। আমি কচুরমুখীটা আজকে সিদ্ধ করব না, কচুরমুখীটা আজকে আমি কাঁচা রান্না করব। তো আমি কচুরমুখীটা ছুলে নেব। আর ভিডিওটা দেখে লাইক সাবস্ক্রাইব জরুর করবেন বন্ধুরা, কেন কি আপনারা সাপোর্ট করবেন তবেই আমি আগে বাড়তে পারবো, আপনাদের কাছে আরও ভালো ভালো রান্না নিয়ে আসতে পারবো, নিত্য নতুন রান্না আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। তো আপনারা প্লিজ লাইক জরুর করবেন আর কমেন্ট করে বলবেন কি আমার ভিডিও কি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে একটু সাপোর্ট করবেন। আমি এই অল্প কচুরমুখী দিয়েই করব, বেশি কচুরমুখী দিয়ে করব না সবজিটা, কেন আজকে খাওয়ার লোক নেই বেশি, যার জন্যে। আর আমার বাড়িতে মনসা পুজো ছিল, সেই মনসা পুজোর ভিডিওটা আমি ঢেলেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ওই ভিডিওটাতে মা মনসার নাম করে আপনারা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন। আমি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব, যার জন্য আমি মাছটাতে এখন নুন হলুদ মেখে নেব। আর এই আমার কচুরমুখীটা আমি কেটে ধুয়ে নিয়েছি, এই মাছটাতে এদিকে নুন হলুদটা মেখে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব সর্ষের তেল। ভেটকি মাছ একটা এরকম, মাছটাও যেরকম খেতে টেস্টি, সেরকম কিন্তু এই যে কাঁটাগুলো আছে না, এই ভেটকি মাছের কাঁটা মাংসর মতো করে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। তো আমি অল্প একটু কাঁটা আছে, একটা মাছেরই কাঁটা, তো যার জন্য আমি এটা তরকারির ভিতরেই দিয়ে দিচ্ছি, আর মাংসর মতো করে করছি না। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার কড়াইতে মাছটা দিয়ে দেবো। আর এই বাচ্চা মাছটা জানেন তো, এটা অনেক ফোটে, এটাই এক কাটার মাছ। মাছ আর কাঁটাগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি, মাথাটা আমি পরে ভাজবো। যা এখন ফুটছে কত কথা মাছগুলো। প্রচণ্ড খেতে, আর এই মাছগুলো খেতে খুবই টেস্টি, পাওয়া যায় না সহজে, সবসময় পাওয়া যায় না মাছগুলো। আর আমরা তো দেখেন এত দূরে বসে তাও আমরা বাঙালি মাছগুলো সবই পাচ্ছি, এটাই অনেক অনেক ধন্যবাদ
যেখানে 1500-1600 কিলোমিটার দূরে থাকি কলকাতা থেকে, তো তাও আমরা মাছগুলো পাচ্ছি এখানে। মাছগুলো বেশ একটু অত বেশি কড়া ভাজা দেবো না, কেন মাছ কড়া ভাজা রুই মাছ আর কাতলা মাছটাই একটু কড়া করে ভাজলে ভালো লাগে। তাছাড়া যে অন্য জাতীয় যে বিনা আঁশওয়ালা যে মাছগুলো আছে ওইগুলো যদি কাঁচা বানান তাহলে কাঁচাটাই বেশি ভালো লাগে, ভেজে আর অত ভালো লাগে না। তবে মাছটা একটু হালকাই ভাজবো, অত বেশি কড়া করে ভাজবো না। আর কড়া করে মাছ ভাজলে মাছের কোনো স্বাদ থাকে না। যত মাছটা আপনি কম ভেজে তরকারি রান্না করবেন তত মাছে কিন্তু তরকারিতে স্বাদ হবে বেশি, আর মাছটাতেও স্বাদ লাগবে। এই দেখেন এই মাছগুলো বললাম না এত থাকে বাবা, একদম পুরো হাতের মতো সব জায়গায়। সবারই রান্না দেখেন আলাদা আলাদা, সব দেশের রান্না আলাদা আলাদা, সবার হাতের রান্নার আলাদা আলাদা স্বাদ, আর সবার রান্নার তরিকাও আলাদা আলাদা। সবাই একভাবে রান্না করে না। আমরা তো ভিডিওগুলো এই জন্য দেখাই যারা একদম রান্না জানে না তাদের জন্য। কি অনেকে আছে যেরকম আপনারা যে রান্নাটা পারেন হয়তো আমি সেই রান্নাটা পারি না, আবার আমি যেটা পারি আপনারা সেটা পারেন না, যার জন্য ভিডিওগুলো বানিয়ে আমরা আপনাদের কাছে তুলে ধরি যে আপনারা ভিডিওগুলো দেখে আপনারা সেইভাবে করে খেতে পারেন। মাছগুলো এই দেখেন আমি হালকাই ভেজেছি, অত বেশি কড়া করে আমি ভাজিনি মাছগুলো। আমি এবার এই যে মাথা দুটো রয়েছে মাথা দুটো ভেজে নেব। মাথাটাও আমার ভাজা হয়ে গেছে, মাথাটাও আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে আমি যে কচুর মুখিটা আমি কাঁচাই আজকে বানাবো, কেন কি এটা সিদ্ধ করেও বানানো যায় কিন্তু কাঁচাটার বেশি টেস্টি হয়, যার জন্য আমি কাঁচা আজকে এই যে ছুলে নিয়েছি, ছুলে ধুয়ে নিয়েছি। আমি এবার এটা দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো জিরে ফোড়ন। কচুর মুখিটা আমি এবার দিয়ে দেবো, এটা ভেজে নেব ভালো করে। আমি দিয়ে দেবো নুন স্বাদ মতো, দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দেবো একটু জিরা গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, লঙ্কা গুঁড়িতে দিয়ে দিচ্ছি।
আমার কচুরমুখিটা কষানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো, জলটা দিয়ে দেবো। এবার আমি এইটা ঢাকা দিয়ে দেবো। আর এদিকে যে মাংসটা বলেছিলাম আমি তন্দুরি চিকেন করব, তো আমি কিভাবে করি ভিডিওটা পুরো দেখবেন, পুরো না দেখলে কিন্তু বুঝতে পারবে না চিকেনটা খাস করে। তো এটাতে আমি এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, এখানে আছে কাঁচা লঙ্কা রসুন বাটা। এটাতে আমি এবার দিয়ে দেবো নুন, দিয়ে দেবো স্বাদ মতো, হলুদ দিয়ে দেবো, আর সামান্য এই লঙ্কা গুঁড়ি দেবো, আর দিয়ে দেবো এই যে আদা বাটা। আমি আদা এরকম করে বেটে এরকম ডাব্বাতে করে রেখে দিই। আর দিয়ে দেবো টমেটোর কেচাপ। এই টমেটোর কেচাপ ঢেলে দেবো। আর সামান্য একটু সর্ষের তেল দেবো ওটাতে, বেশি দেবো না, সামান্য দেবো। এবার আমি এটা মাংসটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেব। এটা আমি মেখে আধা ঘন্টা এরকম ঢাকা দিয়ে রেখে দেবো। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছটা এবার দিয়ে দেবো। আমার তরকারিটা ফুটছে ভালো করে, দেখুন মাছগুলো দিয়ে দেবো। কচুরমুখিও গলে গেছে। আবার একটু ঢাকা দিয়ে দেবো আমি। আর এদিকে মাংসটা যে আমি ম্যারিনেট করে রেখেছি, মাংসটা আমি এই অ্যালুমিনিয়াম ফয়েলে এটাতে আমি তন্দুরি করব। এই দেখেন, এই যে আমার চিকেনটা ম্যারিনেট করে যে রেখেছিলাম, আমি এবার এই চিকেনটা চিকেনগুলো এরকম করে দিয়ে দেব। আপনারাও না এইভাবে করে খাবেন। দেখেন রোজ রোজ তো আমরা মাংসর ঝোল আমরা করতেই থাকি, মটকা চিকেন লো,
কড়াই চিকেন, কষা চিকেন সব রকম করতেই থাকি, কিন্তু এই যে আমি যেভাবে করছি না, এইভাবে একবার জরুর ঘরে ট্রাই করে খেয়ে দেখবেন, আপনারা আর বাইরে থেকে খাবেন না। এটা খুবই টেস্টি লাগে। আর যারা গ্রামে থাকেন তারা তো কাঠের উনানে রান্না করেন, তাদের জন্য তো কোনো তন্দুরি চিকেন বানানো কোনো ব্যাপারই না, তারা তো ঝটপট বানিয়ে নিতে পারবে তন্দুরি চিকেন, কেন কি কাঠের উনুনেই আরও বেশি ভালো হয়। কিন্তু আমাদের কাছে তো কাঠের উনুনটা নেই, তো কী করবো, যার জন্য আমি এবার এইটা এমনি করে ফোল্ড করে দেবো। এইভাবে প্রথমে একটার উপরে করবেন, এবার আমি উপর থেকে আমি আর একটা ফয়েল দেবো আবার। এইভাবে এরকম দুটো তিনটে ফয়েল দিয়ে 2-3 বার এটাকে পেঁচাবেন। এই দেখেন আমার চিকেনগুলো হয়ে গেছে, আমি এই অ্যালুমিনিয়াম ফয়েলে করে নিয়েছি। আমি এবার গ্যাসে বসিয়ে দেবো এটা। এই যে আমি জালি বসিয়েছি গ্যাসের উপরে, আমি এই জালিটা বসিয়ে দেবো। বসিয়ে এটা কিন্তু বেশি তেজ আঁচে করবেন না, গ্যাসটা কম থাকবে, বা শুধু এইভাবে জালিটার উপরে বসিয়ে দেবেন। এ ধীরে ধীরে হতে থাকবে, ভিতরে একদম মাংসটা গলে যাবে, সুন্দর হয়ে যাবে। আমার তরকারিটা হয়ে আসছে, আর একটু ঝোলটা আর একটু কম হবে, তারপরে আমি নামিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি তরকারি নামিয়ে নিচ্ছি। আর এদিকে যে চিকেনটা হয়েছে, এই চিকেনটা আমি এবার একটু উল্টে দেবো। কেন কি উল্টে পাল্টে না করলে পরে এটা হবে না। এবার দেখেন এই যে রাখলাম আমি, জালিটা এইভাবে করবেন, আর এইভাবে এই যে উল্টে দেবেন। আর এদিকে তরকারিটা যে হয়ে গেছে, তরকারিটা আমি নামিয়ে দেবো। হয়ে গেছে আমার কচুরমুখী আর বাঁচা মাছ আর ভেটকি মাছের কাঁটা দিয়ে তরকারি, একদম সিম্পল তরকারি। আপনারাও এরকম ঘরে করে খাবেন, অনেকই টেস্টি লাগে। হয়ে গেছে আমার তন্দুরি চিকেনটা, তো দেখেন আমি খুলছি। একদম আপনারা যেরকম কাঠের উনুনে যেরকম হয়, গ্যাসেও কিন্তু একদম সেম ওরকম পদ্ধতিতেই করে খাওয়া যায়। করে দেখাবে। দেখেন আমি এখন পুরোটা খুলছি না আর কি, কি সুন্দর দেখেন সব মাংসগুলো, দেখেন কি সুন্দর গলে গেছে, খুব সুন্দর। দেখেন খুব সুন্দর গলে গেছে মাংসগুলো। তা আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন। আর এদিকে হয়ে গেছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের, এই যে এদিকে হয়ে গেছে কচুরমুখী দিয়ে
মাছের তরকারি, আর এদিকে তন্দুরি চিকেন। এটা আমাদের আজকে লাঞ্চের খাবার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।